মা, হ্যাঁ রে বল। বাসন গোছাচ্ছ? হ্যাঁ, বাসনগুলো গুছিয়ে রাখলে সুবিধা হয় সকালবেলা, না হলে এই শীতের দিনে একটু লেট হয়। তোর যদি স্কুল না থাকে, আর এখন তো অনলাইন ক্লাস, তাই একটুখানি যদি আধ ঘন্টা লেট করে উঠি তাহলে ভালো। আচ্ছা, বাবা তো আজকে সকালে বোনলেস চিকেন এনেছিল, তো তুমি? এনেছিল না, এনেছে, এখনো বানাইনি। ভাবছি ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে যে শুকনো চিকেনটা বানাই ওটাই বানাবো। না, যে ওই তো খাওয়ার মন করছে না, আজকে কিছু অন্য বানাও। আজকে একটু চিকেন টিক্কা বানাও। চিকেন টিক্কা খাবি? চিকেন টিক্কার জন্য আমার কাছে স্টিকও আছে, তাহলে চল বানিয়ে ফেলি। বানাও। ছেলের আবদারে চিকেন টিক্কা বানানোর জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম চিকেন, সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো, স্কোয়ার করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম। সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস একইভাবে কাটবো। আর ভিজিয়ে রেখেছি স্টিক। এখানে স্ট্রেনারের মধ্যে আমি একটু দই নিয়ে নিয়েছি, আর আদা, রসুন আর পেঁয়াজ আমি একদম জল না দিয়ে বেটে নিয়েছি। চিকেনের ওপরে দিয়ে নিয়েছি দই। দইটা ভালোভাবে মিক্সড করে ওপর থেকে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ, চিকেন মশলা। তন্দুরি মশলা বা টিক্কা মশলাও দিতে পারো, বাট আমার কাছে ছিল না, আমি দিইনি। ওই যে বললাম, ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানিয়েছি। আর দিয়ে নিয়েছি সাদা তেল, আদা, রসুন আর পেঁয়াজ বাটা। এবার স্কোয়ার করে কেটে রাখা টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে জিনিসটা মিক্সড করে নেব। মিক্সড আমরা হাতে করেই করব, যদি ইচ্ছে হয় চামচের সাহায্যেও করতে পারো, কিন্তু চামচের সাহায্য নিয়ে করলে মনের মতন করে মিক্সড করা যাবে না। জায়গাটা আরেকটু বড় নিলে ভালো হতো, তবে অসুবিধে হয়নি। ওপর থেকে গোলমরিচের গুঁড়ো দিলে, মানে মাখতে মাখতে ভাবছিলাম যে গোলমরিচের গুঁড়ো দিলে ভালো হতো, যেই না ভাবা অমনি কাজ, সঙ্গে সঙ্গে গোলমরিচের গুঁড়ো আমি বানিয়ে নিলাম আর ওপর থেকে অ্যাড করে নিলাম। দেখো আমার এই মাখাটা একদম রেডি হয়ে গেছে। চিকেন মাখাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দেবো এতে গোলমরিচ। ব্যাস, মিক্সড করে নিয়ে 1 ঘন্টা আমি এটা রেস্টে রাখবো। কাঠিগুলো কিন্তু আধ ঘন্টার জন্য জলে ডিপ করে রেখে দিতে হবে। দেখো, প্রথমে 1 পিস দিচ্ছি চিকেন, সেকেন্ড দিচ্ছি ক্যাপসিকাম, দেন সেকেন্ড টাইমে দিচ্ছি আবার 1 পিস চিকেন, তারপরে দেব পেঁয়াজ, তারপরে আবার একটা চিকেন, তারপরে দেব টমেটো। তো এইরকমভাবেই সাজিয়েছি, দিতে হবে তার কোনো মানে নেই। ওই যে ভেজিটেবলসগুলো দিয়েছি ওগুলো আগে পরে করেও তোমরা দিতে পারো, অসুবিধে নেই। এবার ভালো করে স্টিকের মধ্যে লাগিয়ে নেবে। যে যখন খাবে স্টিকটা তুলে ভালো করে ডিপ ফ্রাই করে নেবে। আমি ডিপ ফ্রাই করেছি যেহেতু ফার্স্ট টাইম আমি বানিয়েছি, কারণ আমি একটুখানি বুঝতেই পারছো আষ্টে গন্ধর ব্যাপার আছে, যদিও কোনো গন্ধ ছাড়ছিল না, তো সেই কারণে আমি তেলের মধ্যে ডিপ ফ্রাই করেছিলাম। আমার কাছে এয়ার ফ্রায়ারও আছে, নেক্সট টাইম আমি এয়ার ফ্রায়ারে বানাবো। তোমরা যদি প্রচণ্ড হেলথ কনসিয়াস হও, তোমরা এয়ার ফ্রায়ারে বানাবে। আর সবার কাছে তো এয়ার ফ্রায়ার থাকে না, তো একটা জালের মধ্যে এই স্টিকগুলো দিয়ে দেবে, আর ওপর থেকে একটু করে বাটার ব্রাশ করবে, আর গনগনে আঁচের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে উড়িয়ে নেবে। দেখো, খুব সুন্দর ফ্লেভার আসবে। আমাদের তো ভীষণ টেস্টি লেগেছিল। খাসটার আমি চিকেন খুব একটা এখন অন্তত পছন্দ করি না, কিন্তু আমারও খেয়ে ভীষণ ভালো লেগেছিল। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। টাটা।